হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ফান্ডামেন্টাল বই থেকে একটি ম্যাথ করব। এই যে এখানে আছে সমাধানকৃত সমস্যাবলী। তো এখান থেকে আমরা একটা ম্যাথ করব। সমস্যা 1 থেকে আমরা শুরু করি। সমস্যা 1 এ দেওয়া আছে z সমান 12 প্লাস 5i বাই 4 মাইনাস 3i জটিল সংখ্যাটিকে x প্লাস iy আকারে এবং এটিকে জ্যামিতিক আকারে উপস্থাপন করো। z পরম মান ও মুখ্য বিস্তার নির্ণয় করো। ইংলিশে ট্রান্সলেট করা আছে এক্সপ্রেস দি কমপ্লেক্স নাম্বার z equal to 12 plus 5i by 4 minus 3i in the form x plus iy and represent it geometrically. Find the modulus and the principal amplitude of number z. তো ভিউয়ার্স, আমরা এই ম্যাথটি এখন করব। আছে problem 1. তো তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে z equal to 12 plus 5i by 4 minus 3i. তো আমরা এটা আগে দিয়ে নেব। তাহলে given that z equal to 12 plus 5i by 4 minus 3i, এটা একটা জটিল সংখ্যা দেওয়া আছে। এখন এটা আমরা সলিউশনে যাব। তাহলে এখন আমরা এটাকে, এখানে আছে 4 minus 3i, তাহলে একটা প্লাসের অনুবন্ধী নিয়ে আমরা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে নেওয়ার চেষ্টা করব। উপরেরটা ঠিকই থাকবে। ফোর মাইনাস 3i, তাহলে এখানে আমরা হর এবং লবকে 4 প্লাস 3i দ্বারা গুণ করবো, লব এবং হরকে। তো এখন আমার নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র পড়তেছে। তো আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এটার সূত্র অ্যাপ্লাই করব। উপরে আছে আমার, উপরে এটা গুণ করে দেব, 4 12 48 প্লাস 3 3 12 36 i প্লাস 4 5 20 i প্লাস 3 5 15 আর হচ্ছে আমার 5 15 i স্কয়ার। তাহলে এখন আমরা করব, তো এখন আমরা 4 4 16 মাইনাস, এখন এখানে i, এখন এটা 3 এর উপরে স্কয়ার আছে, আর উপরেও স্কয়ার আছে। তাহলে আমরা জানি যে i স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -1 হয়, বা i সমান হচ্ছে রুট ওভার -1, এটা হয়। তাহলে সেই অনুসারে এখানে i স্কয়ার সমান হচ্ছে -1 ধরলে, i স্কয়ার সমান -1 ধরলে আমার এখানে 3 3 9 আসতেছে। আর এখানে i স্কয়ার যেহেতু -1 এটা প্লাস হয়ে যাবে। আর উপরে আছে আমার 48 প্লাস 36 আর 20 হচ্ছে আমার গিয়ে 56 i প্লাস 1, এটা আগে ধরা যাবে না, এটা i স্কয়ার সমান হচ্ছে আমার -1। এখানে i স্কয়ার সমান যদি আমার -1 হয়, তাহলে মাইনাসটা এখানে এসে পড়তেছে, আর এখানে 15।
উপরে তাহলে আমার 48 থেকে 15 চলে গেলে, তো আমার এখন 48 থেকে 15 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকছে 33 প্লাস 56i বাই 16 আর 9 হচ্ছে আমার 25। তাহলে আমার এখানে রইল, এটা আমি আলাদা করি 33/25 প্লাস হচ্ছে 56i বাই 25। তো আমার এখানে জেটের মান বের হচ্ছে আমার এত। এখন আমার বলছে যে, বইটা যদি আমি দেখি, এখানে বলছে জেটের পরম মান ও মুখ্য বিস্তার নির্ণয় করো। তো আমি জেটের পরম মান ও মুখ্য বিস্তারটা নির্ণয় করব। জেটের পরম মান ও মুখ্য বিস্তারটা এখন আমি নির্ণয় করব। তো চলো তাহলে এখন পরম মান, তাহলে হচ্ছে মডুলাস জেড ইকুয়াল, জেটের মান কত দেওয়া আছে আমার 12 প্লাস 5i বাই 4 মাইনাস 3i। এই মানটা কিন্তু এই যে আমি প্রথমে যেটা নিয়েছি এই মানটাই। এখন আমি এই যে এইটুকু সমাধান করে সলিউশন করে আমি এই মানটা পেয়েছি এইটা। এই মানটা এখন আমি এইখানে বসাবো। 33 মডিউলাস 33/25 প্লাস 56/25 এখানে ইন্টু আই। তো এখন আমার পরমাণের মডুলাসের সূত্র অনুযায়ী যদি সমান এক্স প্লাস আই ওয়াই ধরি, তাহলে আমার মডুলাসের শর্ত অনুযায়ী যে সূত্রটা পড়ছি সেটা হচ্ছে আমার, এখানে যে সূত্রটা পড়বে সেটা হচ্ছে আমার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তবে এই সূত্র অনুযায়ী এইটুকু আমি লিখব, রুট 33/25 প্লাস 56/25, দুইটার উপরে কি করবো আমি হোল স্কোয়ার দিয়ে দেব। তো এখন রুট, এইটা 25 যদি বর্গ করি আমি, তাহলে 25-এর বর্গ হচ্ছে 625। 625 থেকে আমি লসাগু নিলাম, 625 লসাগু নিলে 600 আমি যদি 33-এর বর্গ করি, 33-এর বর্গ করলে আমার হচ্ছে 1089, আর 56-এর বর্গ করলে হবে আমার 3136। এটা আমি এখন লিখে নিচ্ছি। আমার লেখা শেষ। এখন আমি এটা যোগ করব, নিচে আমার 625 আর উপরে হচ্ছে আমার, এই দুটো যোগ করলে হচ্ছে 4225। এখন এটাকে আমি যদি বর্গমূল করি, 25 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি, নিচে হচ্ছে আমার 25 আর এটার বর্গমূল করলে হচ্ছে আমার 65। এখন দুটা যদি একটু কাটাকাটি করি, 5 দিয়ে কাটি, 5 13 65, 5 5 25। তো এটা হচ্ছে আমার মডিউলাসের মান। এখন আমরা মুখ্য গুণাঙ্ক বের করব। মুখ্য গুণাঙ্ক ইকুয়াল টু tan inverse y by x। এখন এখানে একটা কথা, যে আমার y সমান কত আর x সমান কত, আমি যে আগে যে সমাধানটা করেছি আমি যদি দেখাই, এই যে
এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই, আই ওয়াই, তাহলে ওয়াই এর মান হচ্ছে আমার এইটা, আমি এই মানগুলোই বসাবো। তাহলে হচ্ছে tan ইনভার্স, এখানে ওয়াই এর মান হচ্ছে 56/25 আর এক্স এর মান হচ্ছে 33/25। এটা একটু কাটাকাটি করে নেব, যে 56/25 25/33, তাহলে tan ইনভার্স 25 কাটা যায়, তাহলে 56 আর 33 থাকে, 56 আর 33 থাকে। তো আমার মুখ্য পূর্ণাঙ্ক হচ্ছে এইটা, এটাই আনসার, এটা হচ্ছে আমার মুখ্য পূর্ণাঙ্ক। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যে এমন নতুন নতুন সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি, খুব ইজিলি সলিউশন করতে পারি। তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তী কোন সলিউশন করতে হবে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি, আমাদের ভিডিওটি খুবই লেন্দি হয়ে গেছে। তো ওকে, বাই বাই, টাটা, সি ইউ।